আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া তাআলা বারাকাতু। আজকের এই সুন্দর পৃথিবীতে যত সুন্দর ও সুগন্ধি ফুল ফুটেছে, সমস্ত ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সেই মহান রব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময়, অতি পরম দয়ালু। আমার প্রাণপ্রিয় নেটিজেন, আবারও আমি আপনাদের মাঝে লাইভে চলে আসলাম। আজকে আমি আপনাদের মাঝে ইসলামিক সঙ্গীত পরিবেশন করে শোনাবো। কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সুবহানাল্লাযী বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ওয়া মিনাল মাসজিদিল আকসা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি ইনশাল্লাহ। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, তার কদমের খুশবু আজ তোরা তোর জাগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। মোর নবীরে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেখে, ওরে ও চাঁদ রাঙলি কি তুই গভীর অনুরাগে, মোর নবীরে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেখে, ওরে ও চাঁদ রাঙলি কি তুই গভীর অনুরাগে, মুহাম্মাদের নাম জপেছিলি
বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম? ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম? গুনগুনিয়ে সেই খুশিটা জানাস রে গুলবাগে। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। নেটিজেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পশু পাখি জীবজন্তু জানোয়ার চিনতে পারলেও মানুষরূপী কিছু জানোয়ার আছে, তারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে না। তারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গালিগালাজ করে, ঠাট্টা বিদ্রুপে মত্ত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথচ আমাদের এত প্রিয়জন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, হে নবী, আমি আপনাকে ভালোবাসি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলো, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? তখন বলল, হযরত ওমর বললেন যে আমি আপনাকে ভালোবাসি সবকিছুর থেকে বেশি, কিন্তু আমার নিজের থেকে বেশি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যতক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার কাছে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন সম্পত্তি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি তার নিজের সত্তার থেকেও নিকট না হবে, কাছের না হবে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য কিছু সময় ভেবে সঙ্গে সঙ্গে আবার উত্তর দিয়ে বললেন যে হ্যাঁ প্রিয় নবী, এখন আমি আপনাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, আমরা কি একজন নবী পেয়েছি, যেই নবীর জন্য আমাদের এত বেশি পাপ করার পরেও আমাদের ধ্বংস করে দেন না আল্লাহ, আমাদেরকে বারবার সুযোগ করে দেন। কাল কিয়ামতের এই ভয়াবহ অবস্থায় কেউ যখন পাশে থাকবে না, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ঠিকই চিনে নেবেন, এবং যাদের জন্য এমন নবী আল্লাহ দিয়েছেন, তাদের থেকে আর ভাগ্যবান কে হতে পারে? আমরা ভাগ্যের মাপকাঠি গণনা করি এমন ভাবে যে যার যত সম্পদ, যার যত টাকা পয়সা, যার যত লোকবল, তাকেই ভাগ্যবান মনে করি। কেউ একটা ভালো চাকরি করলে তাকে খুব ভাগ্যবান মনে করি। আমরা সকলেই জানি যে বিশ্বের সবচেয়ে ধনকুবেরের নাম হচ্ছে এলন মাস্ক। এরপরে ক্রমান্বয়ে আছে বিল গেটস, মার্ক জুকারবার্গ। এদের সম্পদের পরিমাণ তারাও হয়তো গণনা করে শেষ করতে পারবে না। আমরা মাঝে মাঝে মুসলমানদের ভিতর থেকে এমন কিছু লোক আছে যারা
মাঝে মাঝে তাদের সম্পদের পরিমাণ দেখে হতাশ হয়ে যায়। কেন আল্লাহ আমাদের এত কষ্ট দিল? কেন আমাদের আল্লাহ সম্পদ দিল না? কেনই বা আমার সাথেই কেন এমন হয়? আপনারা কি কখনো এটা ভেবে দেখেছেন? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে যেখানে পৃথিবী সৃষ্টি হতো না, সেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পাতার বিছানায় ঘুমিয়েছেন, ক্ষুধার যন্ত্রণায় গাছের ডালপালা পর্যন্ত খেয়েছেন, যাকে 2.5 থেকে 3 বছর জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল। যে মানুষটা শুধু বলবে দুনিয়ার সবকিছু তার পায়ে এসে হাজির, সেই মানুষটা যদি দুনিয়ায় এত 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 পরীক্ষার সম্মুখীন হয়, আমরা সাধারণ মানুষ আমরা কিভাবে মনে করি যে আমাদের আল্লাহ এমনিতেই ছেড়ে দেবে? কখনোই না, প্রিয় নেটিজেন। আমরা কখনোই দুনিয়ায় নিছক খেলতামাশার জন্য প্রেরিত হই নাই। গতকালকে একটা পোস্ট শেয়ার করেছিলাম যে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তখন আমার কমেন্টে এক নাস্তিক যে কথাগুলো বলেছে, আমি আবার স্ক্রিনশট দিয়ে সেটা শেয়ার করে দিয়েছি। ইউনিটিজেন আপনারা দেখে নেবেন যে আল্লাহর দুনিয়ায় থেকে আল্লাহকে গালিগালাজ করার স্পর্ধা তার কিভাবে হলো। মানুষ কতটা নিচে নেমে গেলে তার প্রিয় মাবুদকেই ভুলে যায়। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পরিপূর্ণ অনুসরণ করব, তার দেখানো পথে সিরাতুল মুস্তাকিমের পথে চলব, তার দেখানো পথে যারা গেছেন সেই পথকে আমরা অনুসরণ করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত, বরকত, মাগফিরাত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যা দিয়েছেন তা বলে শেষ করা যাবে না। এ প্রসঙ্গে কিয়ামত দিবসের বর্ণনার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কতটুকু সাহায্য করবেন, এই প্রসঙ্গে একটা কাজী নজরুল ইসলামের একটা ইসলামী সংগীত আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। যেদিন রোজ হাসরে করতে বিচার, তুমি হবে কাজী। যেদিন রোজ হাসরে করতে বিচার, তুমি হবে কাজী। সেদিন তোমার দিদার আমি পাব কি আল্লাহ। যেদিন রোজ হাসরে করতে বিচার, তুমি হবে কাজী। সেদিন তোমার দিদার আমি পাব কি আল্লাহ। সেদিন নাকি তোমার ভীষণ কাহার রূপ দেখে পীর পয়গম্বর কাঁদবে ভয়ে, ইয়া নফসি ডেকে। সেদিন নাকি তোমার ভীষণ কাহার রূপ দেখে পীর পয়গম্বর কাঁদবে ভয়ে, ইয়া নফসি ডেকে। সেই সুদিনের আশায় আমি নাচি এখন থেকে। আমি তোমায় দেখে হাজারো বার দোজখ যেতেও রাজি। যেদিন রোজ হাসরে করতে বিচার, তুমি হবে কাজী। আমি তোমায় দেখে হাজারো বার
দোজখ যেতেও রাজি। যে রূপে হোক বারেক যদি দেখে তোমায় কেহ, দোজখ কি আর শুতে পারে পবিত্রতার দেহ। সে হোক না কেন হাজারো পাপী, হোক না বেনামাজি, যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী। যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী। সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ, যেদিন রোজ হাসরে করতে বিচার। যেমন এটিছেন বিপদে মুসিবতে একমাত্র ভরসা আল্লাহ রব্বুল আলামিন আমাদের। আমরা কখনোই আল্লাহ ছাড়া আর কাউকে সাহায্যকারী হিসেবে গ্রহণ করব না। সামান্য হতাশায় আমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে ডিপেন্ডেবল হব না। যে কোনো পরিস্থিতিতে হোক সেটা কঠিন কিংবা সবল, সর্ব অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের উপর সদা সর্বদা এমন ভাবে তার উপর বিশ্বাস স্থাপন করব যেন যেমন ভাবে বিশ্বাস স্থাপন করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যখন তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো তখন তিনি সংশয়ে নির্ভয়ে নির্বিঘ্নে অগ্নিকাণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন, একটা টু শব্দ করেছিলেন না। এমনই ভাবে আমরা ধৈর্যশীল হব, যেমন ধৈর্যশীল হযরত আইয়ুব আলাইহিস সালাম। জীবনের দীর্ঘ 18 থেকে 20টি বছর তার জীবনের শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক ভাবে সব সর্বোচ্চ কলাপস হওয়ার পরেও তিনি মহান মাবুদকে কখনোই ভুলে যান নাই। তার জিহ্বাতে যখন পোকা ধরলো তখন তিনি আল্লাহর কাছে আরজি করলেন, হে আল্লাহ, তুমি আমার সব কেড়ে নিয়েছো, শুধু জিহ্বাটাই ফিরিয়ে দাও যেন আমি তোমার জিকিরে মশগুল থাকতে পারি। সুবহানাল্লাহ। তাদের ইমানদার তো কত! আমরা নবী, রাসূল, গাউস, অলি, কুতুব, সোহাদা এবং অন্যান্য সৎকর্মশীলদের দেখার সৌভাগ্য লাভ করি নাই, কিন্তু বর্তমান বিশ্বে যদি আমরা ফিলিস্তিনের দিকে তাকাই, তাদের ইমান আমল আর গোটা পৃথিবীর ইমান আমল এক পাল্লায় দিলে আমার মনে হয় ফিলিস্তিনের একটা বাচ্চার ইমানের সমানও সারা পৃথিবীর মানুষের হবে না। আমরা তথাকথিত সভ্য সমাজে বাস করি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে থাকি। আমরা ফিলিস্তিনের জন্য তেমন কিছুই করতে পারি না, দোয়া করা ছাড়া। হৃদয় রক্তক্ষরণ হয় গো মাবুদ, তুমি তোমার কুদরতি গায়েবানা ক্ষমতায় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে, সার্বভৌম রাষ্ট্র হিসেবে, শক্তিশালী রাষ্ট্র হিসেবে আবির্ভূত করো। পৃথিবীর সমস্ত পরাশক্তি, তথাকথিত পরাশক্তি, যারা আল্লাহর সঙ্গে বিদ্রোহ করে, এমন সব পরাশক্তিকে তুমি ভূমিকম্প দিয়ে, অগ্নিকাণ্ড দিয়ে এবং সমস্ত রকমের দুর্যোগ দিয়ে তাদেরকে নিশ্চিহ্ন করে দাও। আর আমাদের ফিলিস্তিন, কাশ্মীর, মিয়ানমার, চীনের ইয়াঙ্গন প্রদেশ, চীনের উইঘুর
রাশিয়ার চেচনিয়া, বসনিয়া, পাকিস্তানের অনেক অংশ এবং ভারতের বৃহত্তর মুসলিম জনসমষ্টিকে তুমি হেফাজত করো। সেই সাথে তুমি হেফাজত করো আমার প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশকে। বাংলাদেশের এই অস্থিতিশীল অবস্থা থেকে তুমি আমাদের সুন্দর ভবিষ্যৎ দান করো। আমরা যেন বিপদে না ডরাই এবং বিপদে একমাত্র তোমাকেই সাহায্যকারী হিসেবে পাই। আমাদের যত নিকট আত্মীয় থেকে শুরু করে মুসলমানদের মধ্য থেকে যত মানুষ আজ গত হয়ে গেছে, দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, যাদেরকে কবরে সাহায্য করার মতো কেউ নেই, অবশ্যই আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন তাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউসির সাথে কিয়ামত না আসা পর্যন্ত শান্তির ঘুম দান করেন। আমরা সবসময় চাইবো আমার দেশটা, আমার দেশের মানুষটা, এমনকি দেশের সামান্য ইঞ্চি জমিও শুধু আল্লাহ তার রাসূলের আনুগত্য করুক। একমাত্র আল্লাহ তার রাসূলকে ভালোবাসার মাধ্যমেই প্রকৃত সুখ, প্রকৃত স্বাধীনতা, প্রকৃত সার্বভৌমত্ব। যুদ্ধের কথা আমরা সবাই শুনেছি। যুদ্ধের সামান্য ভয়াবহতা টের পাওয়ার সাথে সাথেই পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সমস্ত মানুষ দৌড়ে পালিয়ে যায় নিরাপদ আশ্রয়ের খোঁজে। কিন্তু আমার ফিলিস্তিনের ভাই বোনেরা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত একটা মানুষও নিজের দেশ থেকে পলায়ন করে নাই। প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ নিজের সামনে মৃত্যু, সাক্ষাৎ মৃত্যুকে সাথে করেও তাদের দেশকে স্বাধীন করার জন্য, মসজিদুল আকসাকে স্বাধীন করার জন্য, আল্লাহর ভালোবাসায় তারা সেখান থেকে পলায়ন করে না। এই জাতি থেকে আমাদের কিছু শিখার আছে। আমরা সারা দুনিয়ার মানুষ খেলতামাশায় যখন মত্ত, তারা আল্লাহর ইবাদতে মত্ত। তাদের মসজিদ ভেঙে গেলে মসজিদের ভাঙা দেয়ালের উপর তারা নামাজ আদায় করে। তাদের খাবার না থাকলে পেটে পেটে পাথর বেঁধে তারা তারা রোজা থাকে। ইরানের আয়াতুল্লাহ আলী খমেনি একটা কথা বলেছিলেন, আমেরিকা যখন তাকে ভয় দেখালো যে তোমরা যদি আমাদের সাথে আতাত না করো তাহলে তোমাদের ধ্বংস করে দেবো, আয়াতুল্লাহ আলী খমেনি তখন বলেছিল, কাদেরকে তোমরা ভয় দেখাও? যে জাতির গোটা একটা মাস না খেয়ে থাকার জন্য, না খেয়ে থাকা ফরজ, সেই জাতিকে তোমরা কিভাবে ক্ষুধা তৃষ্ণার ভয় দেখাও? হৃদয় রক্তক্ষরণ হয় গো মাবুদ। তথাকথিত আরব সমাজ যারা আজকে অন্যায়ের পক্ষ নিয়েছে, যারা নিজেদেরকে একটু ভালো থাকার জন্য নিজেদের আপন ভাইদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আরব বিশ্ব বলতে আরবের প্রত্যেকটা অংশকেই বোঝায়। ফিলিস্তিন শুধু ফিলিস্তিনের আশ্রয় না, আরব ভূখণ্ডের সমস্ত অংশ জুড়ে ফিলিস্তিন। এই ফিলিস্তিনের তেল, প্রাকৃতিক গ্যাস, অন্যান্য সম্পদ সমস্ত আরব বিশ্ব মিলে ভোগ করছে, অথচ তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসছে না। কিন্তু আপাত দৃষ্টিতে তাদের পরাজয় মনে হলেও অচিরেই তারা সাফল্য লাভ করবে ইনশাআল্লাহ। আমরা তাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা
ইন কুনতুম মুমিনিন। তারা মরলে শহীদ, বাঁচলে গাজী। দুনিয়ার দৃষ্টিতে দেখা যাচ্ছে তাদের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের মতো কিছু কতিপয় মুনাফিক রাষ্ট্রগুলোর জন্য জান্নাত সৃষ্টি করে নাই। জান্নাত সৃষ্টি করেছে ওই সকল পাখিদের জন্য যাদেরকে ইসরায়েল, আমেরিকা এবং তথাকথিত সভ্য সমাজ পাখির মতো মনে করে হত্যা করতেছে। তাদের তাদেরকে মহান মাবুদ, তুমি তোমার রহমতের ডানা বিছাই দাও তাদের উপর, এবং সমস্ত অপকৌশলকারীদের পরাজিত করে মুসলমানদের হারানো গৌরব তুমি ফিরিয়ে দাও মাবুদ। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যতই আল্লাহর সাথে চালাকি করো না কেন, আল্লাহ রব্বুল আলামিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ কৌশলী। আল্লাহর সাথে চালাকি করে কখনোই কেউ জিততে পারবে না। যদিও না তারা মনে করে যে আমরাই পৃথিবীর কর্ণধার, পৃথিবীর কখনোই বিনষ্ট হবে না, ধ্বংস হবে না, বিশেষ করে আমাদের রাষ্ট্র কিছুই হবে না, এমন রাষ্ট্রকে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই নিশ্চিহ্ন করে দেবেন এবং মুসলমানদের বিজয় দান করবেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেই আশা ব্যক্ত করি। আমি নিজেও আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সবাই আমার ফিলিস্তিনের ভাই বোনদের জন্য দোয়া করবেন এবং এইটুকু দোয়া করবেন যেন তাদের মতো দৃঢ় ঈমান পৃথিবীর 142 কোটি থেকে 150 কোটি মুসলিমদের ভিতরে দান করেন। সবাই একতাবদ্ধ হয়ে মুসলমানের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। এই বলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি সহায় হন, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।